Okay. All right. ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পদার্থবিজ্ঞান মানে এসএসসি পদার্থবিজ্ঞানের আমাদের চ্যাপ্টার 4-এর লেকচার 3-তে। সো এই এই লেকচারটা স্পেশালি আমরা পড়াশোনা করব হচ্ছে আমাদের স্প্রিং নিয়ে, স্প্রিং সংক্রান্ত যে সকল প্রবলেম আছে সেগুলো নিয়ে। সো স্প্রিং সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আমরা মোটামুটি ডিসকাস করব। যারা যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অলরাইট, গ্রেট, ওয়ালাইকুম আসসালাম। ফাইন, তোমরা একটু কাইন্ডলি আমাকে একটু কনফার্ম করো তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কি না, আর একটু কষ্ট করে তোমাদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও যাতে তারাও জয়েন করতে পারে, এবং তার পাশাপাশি ভিডিওটা চাইলে একটু শেয়ার করে দিতে পারো। ওকে, গ্রেট। আমরা তাহলে আজকের পড়াশোনা যদি শুরু করি, আমরা আজকে পড়বো হচ্ছে স্প্রিং নিয়ে। স্প্রিং, আগের দিন কি বলেছিলাম, একটা স্প্রিং এর মধ্যে বিভব শক্তি জমা থাকে, রাইট? তো আমরা একটু স্প্রিং নিয়ে একটু মোটামুটি একটু আলোচনা করি যে স্প্রিং এর মধ্যে কিভাবে বিভব শক্তি জমা থাকে, এই জিনিসগুলো নিয়ে একটু কম বেশি কথা বলা দরকার। তারপর আমরা একটু আলোচনা করব স্প্রিং এর শক্তি নিয়ে। ওকে, ধরো এখানে একটা দেয়ালের মতো আছে, তুমি দেয়ালে একটা স্প্রিংকে এভাবে আটকে রাখলা, আটকে রেখে এখানে মনে করো স্প্রিং ধরার মতো একটা জায়গা আছে। সো বেশ ভালো কথা। তো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে স্প্রিং তো তার মতো সে এভাবে আছে, স্প্রিং এর মতো এখানে একটা জায়গা আছে। তো তুমি কি করলা, এটাকে টেনে এই দিক পরিমাণ মানে একটা এফ পরিমাণ ফোর্স দিলা, এটাকে এই দিকে এই পরিমাণে টানলা। চিন্তা করে দেখো, তুমি যখন যে মুহূর্তে এই স্প্রিংটাকে এই দিকে টানবা, স্প্রিংটার বিপরীতে তার এই দিকে একটা ফোর্স দিবে। তুমি যে ফোর্স এই দিকে টানবা তার ভিতরের দিকে সেই পরিমাণ একটা ফোর্স দিবে। এই ফোর্সটাকে বলা হয় একটা নেগেটিভ ফোর্স দিবে, এটাকে বলা হয় এফ আর, বা এটাকে বলা হয় প্রত্যয়নী বল। প্রত্যয়নী বল মানে কি, তুমি যে বল দিলা তার বিপরীতে, মানে কি এটা কি জন্য হয়, এটা তার জড়তার জন্য। দেখো এই দিকে টানছো, যেখানে তার যে ফোর্সটা আছে এই ফোর্সের বিপরীতে একটা ফোর্স, তার মানে কি সে যেভাবে ছিল সেভাবে থাকতে চাইছে, কিন্তু তুমি তাকে টানছো, এই কারণে সে আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য তার প্রত্যয়ন করার জন্য তার একটা ফোর্স দরকার। সেটাকে আমরা বলছি কি, প্রত্যয়নী বল। সেটাকে আমরা বলছি প্রত্যয়নী বল। তোমরা একটু বলো তো পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা, বা সব কিছু ক্লিয়ার কিনা তোমাদের কাছে? আমাকে একটু বলো তো তোমরা সব কিছু ক্লিয়ার কিনা, সব কিছু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও তো। তোমাদের ইমন ভাইও চলে আসছে ক্লাস করতে। গ্রেট, ফাইন। এবার একদম ঠান্ডা মাথায়, হ্যাঁ একদম ঠান্ডা মাথায়, এই যে তুমি যে টান দিলা, টান তো দিলা অবশ্যই যে একটা প্রত্যয়নী বলের বিপরীতেই, টানতে টানতে তুমি দেখলা এই যে স্প্রিংটা, দেখো এটা যে এভাবে আছে, এই যে স্প্রিংটা এটা না একটু বড় হয়ে আগের যে অবস্থান যেখানে ছিল সেখান থেকে এটা এখানে এতটুকু চলে এসেছে, মানে স্প্রিংটা এত বড় হয়ে গেছে। একটু বড় হতে হতে এটার আগের যে অবস্থান ছিল সেখান থেকে এইটুকু অবস্থান সরে আসছে, স্প্রিং এর মাথাটা এতটুকু। এই যে এখানে যতটুকু সরেছে এটাকে বলা হয় ইলংগেশন। ইলংগেশন, ওকে, এটাকে বলে কি ইলংগেশন। ইলংগেশন কিন্তু এক্স মানে তার মানে কিন্তু এটা কিন্তু পুরো স্প্রিং এর দৈর্ঘ্য না বা এমন কোনো কিছু না, এটা জাস্ট সিম্পলি একটু ভালো মতো খেয়াল রাখবা, এটা হচ্ছে সিম্পলি কতটুকু বাড়ছে। ইলংগেশন কি, ইলংগেশন হচ্ছে কতটুকু বাড়ছে, কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে এটা পরে, মানে কমার তো পরে বলবো। দাঁড়াও, স্প্রিং তার মানে কতটুকু এই বরাবর বাড়ছে সেই জিনিসটা।
তো তুমি একটা সিম্পল জিনিস মাথায় মানে দেখো ক্যাচ করতে পারো কি না, দেখো যত ফোর্স দিবা তত কি এটা বাড়তে থাকবে না? যত ফোর্স দিবে, একটু ভালো মতো খেয়াল করো, যত জোরে টানবা তত বেশি, মানে যত বেশি ফোর্স দিয়ে টানবা তত বেশি এটা বাড়বে। তার মানে এই যে এক্সটা ফোর্স যত দিব, এক্সটা ফোর্স যত দিব তত বাড়বে। খেয়াল করো, আবার চিন্তা করে দেখো এই যে কত কি পরিমাণে বাড়তে পারে, এই জিনিসটা নির্ভর করে কিসের উপর বলো তো? স্প্রিংটা কিসের তৈরি? তামার তৈরি, নিকেলের তৈরি, না অন্য কিছুর দ্বারা? লোহার তৈরি হলে একটু স্ট্রং হতে পারে, তামার তৈরি হলে একটু কম হতে পারে বা বেশি হতে পারে। মানে এক একটা উপাদানের জন্য এই স্প্রিংটা একটু বেশি শক্ত বা কম শক্ত হতে পারে না? তার মানে কি উপাদানের উপরও স্প্রিংয়ের উপাদানের একটা ধর্ম আছে, স্প্রিংয়ের উপাদানের একটা প্রভাব আছে। ঠিক এই জিনিসটাকেই ইন জেনারেল বলা হয় যে, এটাকে ইন জেনারেল বলা হয় যে মানে যত বেশি টানতেছো তত বেশি ইয়া করা যায়। আমরা দুঃখিত, এটা এফ ইজ প্রপোর্শনাল টু এক্স যেভাবে আছে। তো এখান থেকে একটা সূত্র আসে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এখান থেকে একটা সূত্র আসে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ওকে, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি এর আগে একটা উল্টা লিখেছিলাম, আমি দুঃখিত এই কারণে যে আমি যত জোরে ফোর্স দিব তত বেশি ইলংগেটেড হবে, যত বেশি জোরে টানবো তত ইলংগেটেড হবে, কারণ এফ ইজ প্রপোর্শনাল টু এত। হাউএভার এবার চিন্তা করে দেখো, অথবা এটাও বলা যায় যে যত বেশি আমি করতে চাই, প্রসারিত করতে চাই, তত বেশি ফোর্স লাগে। অলরাইট, সো এটা থেকে আমরা আসলে কি মিন করে এটা একটু ভালো মতো খেয়াল রাখবা। এটাকে বলা হচ্ছে স্প্রিং গুণক বা স্প্রিং ধ্রুবক, স্প্রিং কনস্ট্যান্ট। এটা কিভাবে আসে ভাইয়া? এই যে স্প্রিং এর উপাদানের প্রভাব বলছিলাম না, এক একটা স্প্রিং এর এক একটা স্প্রিং ধ্রুবক। আবার বলি, এক একটা স্প্রিং এর এক একটা স্প্রিং ধ্রুবক থাকবে। তার মানে কি তামার একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক আর লোহার একটা স্প্রিং এর স্প্রিং ধ্রুবক সেম থাকবে না। তার মানে কি এটা অনলি কিসের উপর নির্ভর করে? কিসের উপাদানের উপর? সেটা এক্স, এক্স তো হচ্ছে ইলংগেশন, এক্স হচ্ছে ইলংগেশন, আর এফ কি? এফ হচ্ছে বল, কি পরিমাণ বল প্রয়োজন, প্রয়োজনীয় বল। ভাইয়া মাইনাসটা কেন? মাইনাসটা ওই যে দেখো তুমি টান দিচ্ছ কোন দিকে, মাইনাসটা নির্ভর করে তুমি বলের বিরুদ্ধে কাজ করতেছো। দেখো প্রত্যয়নী ফোর্স বরাবর কাজ করতেছে, এটা চায় কোন দিকে? স্প্রিংটা চায় তার আগের অবস্থানে ফিরে যেতে, তুমি তার বিরুদ্ধে কাজ করতেছো, এই কারণে এখানে মাইনাস। এই যে বোর্ডের মধ্যে এই লেখাগুলো আছে, এগুলো কি তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। বোর্ডে যে এইটুকু লেখা আছে এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমাদের কাছে? বোর্ডে যেটুকু আছে এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। তার মানে কি বুঝালাম? বুঝালাম হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স মাইনাস এক্স। মাইনাসটা হচ্ছে ডিরেকশনের কথা বলে। এফ মানে যত টানবো, মানে যত বেশি লম্বা করবো তত বেশি ফোর্সটা, প্রত্যয়নী ফোর্সটা আমাদেরকে তত বেশি টানবে নেগেটিভ দিকে। তার মানে কি আমরা এখান থেকে প্রমাণ করতে পারি এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স, এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটুকু আমাদের মোটামুটি মানে কনসেপ্ট, আমাদের যেটা কাজে লাগে এইটুকু। সো তোমরা একটু বলো তোমার এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ভাইয়া, এক্সট্রা আবার বোঝেন। এক্সট্রা হচ্ছে সিম্পল ইলংগেশন। দেখো একটা স্প্রিং, সেটা আগে এখান পর্যন্ত ছিল, সে তার মতো ছিল, তুমি কি করলা তাকে টেনে এখান থেকে তুমি একটা ফোর্স দিলে, যে ফোর্স দেওয়ার পরে সে টেনে তাকে তুমি এই জায়গায় নিয়ে প্রেস করলা, এখান পর্যন্ত এসেছে। তাহলে আগে ছিল কোথায়? সে এখানে, তার থেকে টেনে তুমি কত বড় করেছো? এখান পর্যন্ত। এইটুকু পরিমাণ হচ্ছে তোমার এক্স পরিমাণ। এক্স হচ্ছে ইলংগেশন, আমি কতটুকু, আমি যে ফোর্সটা দিলাম এই ফোর্সের কারণে সে কতটুকু বেড়েছে, সিম্পল এটাই। সো এরপর আমাদের একটা ফর্মুলা আসে, সেটা হচ্ছে তোমাদের বইতে, এটা তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে শিখবা, কারণ ইন্টিগ্রেশনের কাজ লাগে, কারণ এটা হচ্ছে যে পরিবর্তনশীল বল দ্বারা কাজ, তো এই কারণে। তো ইন ফিউচার তোমরা এটা পড়বা ইন্টিগ্রেশন দিয়ে।
তবে আমি সূত্রটা তোমাদের একটু লিখে দেই। সেটা হচ্ছে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে যে স্প্রিং এ সঞ্চিত শক্তি। স্প্রিং এ সঞ্চিত শক্তি। এই সূত্রটা তোমাদের একটু কাজে লাগে, এটা ডেরাইভেশনটা তোমরা একটু বড় হলে শিখবা। তবে তাহলে ভাইয়া স্প্রিং এর টপিক কি এখানে শেষ? অবশ্যই না। স্প্রিং এর আরো দুটো ইম্পর্টেন্ট টপিক আছে, যে কিনা প্রশ্নগুলো তোমাদের এমসিকিউতে আসতে পারে, রিটেনেও আসতে পারে, তোমরা ঘাবড়াবা না। স্প্রিং এর সমবায় নামে একটা টপিক আছে। কি বলে এটাকে? স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায় কি? অনেকগুলো স্প্রিং আলাদা আলাদা করে যদি লাগানো হয়। স্প্রিং এর সমবায়। স্প্রিং এর সমবায় কিরকম হতে পারে? একটা হতে পারে শ্রেণীতে, একটা হতে পারে তোমার, আমি একটা একটা করে দেখাই। একটা হতে পারে শ্রেণীতে আর একটা হতে পারে সমান্তরালে। শ্রেণীটা একটু দেখাই। শ্রেণী হচ্ছে খুব সিম্পল, এই বরাবর এখানে একটা দেয়াল, দেয়ালের সাথে এখানে একটা স্প্রিং লাগানো আছে, এইটুকু ফাইন, সমস্যা নেই। এই স্প্রিং এর সাথে দেখো, এই স্প্রিং এর শেষ প্রান্তে আমি আরেকটা স্প্রিং লাগাবো। দেখো এটার ধর্ম ছিল স্প্রিং গুণাঙ্ক বা স্প্রিং ধ্রুবক K1, এটার স্প্রিং ধ্রুবক হচ্ছে K2। আমাদের এখন চেয়েছে যে এদের মধ্যে স্প্রিং গুণাঙ্কের যে ইয়াটা, সেটা আসলে দেখতে কীরকম, বা তুল্য স্প্রিং গুণাঙ্ক এটা কীরকম হতে পারে, স্প্রিং ধ্রুবক, তুল্য স্প্রিং ধ্রুবকটা আসলে দেখতে কীরকম হতে পারে, এই জিনিসটা নিয়ে আমাদের এখানে আলোচনা। দেখো তুমি চিন্তা করো, একটা জিনিস ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, এদেরকে তো আমি লাগিয়েছি, তাই না? দুটো স্প্রিং আলাদা আলাদা করে আমি লাগিয়েছি। এদের মধ্যে তুমি চিন্তা করে দেখো তো, একটা ফোর্স দিয়ে তুমি টানলা, খেয়াল করো, তুমি একটা ফোর্স দিয়ে এদেরকে এখানে টানলা, একদম কমন ফোর্সে, এখানের উপর যে ফোর্স পড়তেছে এখানের উপর সেম ফোর্স, স্ট্রিং ফোর্স দিয়ে টানতেছে, তার মানে এটাকে এখান পর্যন্ত তুমি টানলা, ফোর্স দিয়ে টানলা। এবার একটু খেয়াল করো তো, ফোর্স দিয়ে টানলে এটার বৃদ্ধি কতটুকু ঘটবে? দুটো একসাথে যখন আছে, এদের মধ্যে বৃদ্ধি কতটুকু ঘটবে? বৃদ্ধি হবে এক্স পরিমাণ। বৃদ্ধি হবে কি পরিমাণ? এক্স পরিমাণ। একদম ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, স্প্রিং দিয়ে যখন টানা হয়েছে এটার এক্স পরিমাণ বৃদ্ধি ঘটেছে। এই এক্স কি শুধুই এক্স, নাকি এটা একটু বৃদ্ধি পেয়েছে, এটাও একটু বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে এই এক্স পরিমাণ বৃদ্ধি সংগঠিত করেছে। এটা একটু বৃদ্ধি পেয়েছে, যেহেতু এটা প্রথম স্প্রিং, এটা দ্বিতীয় স্প্রিং, তাই এটা বৃদ্ধি পেয়েছে x1 পরিমাণ, এটা বৃদ্ধি পেয়েছে x2 পরিমাণ। তাহলে আমাদের মোট বৃদ্ধি কত হয়েছে? মোট বৃদ্ধি হয়েছে x ইকুয়াল টু x1 প্লাস x2। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানো, আমি ধীরে ধীরে পড়াচ্ছি এই জিনিসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো। জি, আনোয়ারুল্লাহ বলছে, জি, অলরাইট। সো এবার আমরা আসলে কি করতে পারি? এবার আমাদের কাজ হচ্ছে, আমরা জানি কি ফর্মুলা, f ইকুয়াল টু kx। আমরা ডিরেকশনকে মাথায় নিচ্ছি না, আমরা জাস্ট সূত্রটা লিখছি, মান নিয়ে কাজ করছি। তাহলে অতএব আমাদের এখানে কি হবে বলো তো? তাহলে অতএব আমরা এখান থেকে লিখতে পারি x ইজ ইকুয়াল টু f বাই কে। খেয়াল করো, তাহলে এখানে যেহেতু আমি ফোর্সটা সেম পরিমাণ ফোর্সই দিচ্ছি সবগুলোর উপর, তাহলে আমরা এখানে লিখতে পারি, বা এখানে লিখতে পারি f বাই কে এক্স এর জন্য ইকুয়াল টু f বাই কে ওয়ান প্লাস f বাই কে টু। খেয়াল করো, f বাই কে টু, যেহেতু সব জায়গায় সেম ফোর্স আমি প্রয়োগ করেছি, এই কারণে এটাকে কীভাবে লেখা যায় না, f কমন নিয়ে এলিমিনেট করে দিলে, অতএব 1 বাই কে ইকুয়াল টু 1 বাই কে ওয়ান প্লাস 1 বাই কে টু। এই জিনিসটা কি বোঝা যায় কি না আমাকে একটু জানাও তো, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। দেখে রাখো যে একটু ব্যাখ্যা হচ্ছে, চলো দেখি আমি একটু। অলরাইট, ফাইন। এটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও।
ভাইয়া ক্লাস কখন শুরু হয়েছে? একটু আগে শুরু হয়েছে। এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। অলরাইট অলরাইট অলরাইট, সবাই একটু বলো ক্লিয়ার কিনা। আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দাও যাতে করে সবাই ভিডিওটা পায় বা সবার উপকার হয় আর কি। দেখো, ওকে, গ্রেট। সো আমি আরেকবার তাহলে বলি জিনিসটা হচ্ছে আমি সিরিজে মানে একটার সাথে আরেকটা স্প্রিং সিরিজে আমি কানেক্ট করলাম। সিরিজে কানেক্ট করলে আমার প্রথম স্প্রিংটার মনে করো আমার স্প্রিং গুণাঙ্ক বা স্প্রিং ধ্রুবক হচ্ছে K1, দ্বিতীয়টা K2, একটা 1 একটা 2 নম্বর স্প্রিং। তার ক্ষেত্রে প্রথমটার ইলংগেশন হয় x1 পরিমাণ, দ্বিতীয়টার x2। কেন ভাইয়া? আমি যখন তোমাদেরকে বলেছিলাম যে একটা মানে নিকেলের একটা স্প্রিংয়ের যে পরিমাণ ইলংগেশন হতে পারে সেম ফোর্সে, একটা লোহার সেম পরিমাণে ইলংগেশন নাও হতে পারে, কারণ তাদের ধর্মই হচ্ছে ভিন্ন। এই কারণে আমি যখন F পরিমাণ ফোর্স দিচ্ছি দুইটার উপরেই, এটার নিকেলেরটা বা প্রথমটা যেই পরিমাণ ইলংগেশন হবে, দ্বিতীয়টাও সেম পরিমাণ ইলংগেশন নাও হতে পারে বা পার্থক্য থাকতে পারে। তাহলে যা কিছুই হোক, আমি ধরলাম সমান বা অসমান যা কিছুই হোক, কিন্তু ইলংগেশন তো হচ্ছে, এটা ট্রু তাই না? তার মানে ইলংগেশন যখন হচ্ছে, আমি ধরে নিলাম x1 পরিমাণ আর x2 পরিমাণ ইলংগেশন হচ্ছে, তাহলে আমি ফর্মুলা খাটিয়ে আমি এই জিনিসটা বের করতে পারি। এটা হচ্ছে আমাদের স্প্রিংয়ের শ্রেণী সমবায়। তাহলে আমরা দেখি যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আসলে কাজটা কেমন হয়। তাহলে তোমরা একটু ম্যাথ করো না, একটু ম্যাথ করে আমাকে জানাও আগে, তারপর আমি সমান্তরালে যাই। স্প্রিং গুণাঙ্ক তারাও kx k is equal to, আচ্ছা 3, হ্যাঁ ও এখন কথা হচ্ছে ভাইয়া, মানে তুল্য স্প্রিং কাকে বলে, আবার তুল্য স্প্রিং গুণাঙ্ক কাকে বলে? ওই যে আমি যে দুইটা স্প্রিংকে একসাথে করেছি, করার পরে আমার ওই স্প্রিংটা, দেখো নতুন যে স্প্রিংটা হয়েছে তার স্প্রিং গুণাঙ্ক কত, এই জিনিসটাকে বলা হয়। তাহলে দেখো তোমার যে স্টুডেন্টস, তোমরা এটা পারবা কিনা আমাকে একটু বলো তো, এটার আনসার কত আসতে পারে তোমাদের কাছে? আমাকে একটু বলো এটার আনসার কত আসবে তোমাদের কাছে। এটার আনসার কত হবে সবাই বলো। এটা কিরকম হবে? যেহেতু বলছি শ্রেণী সমবায়ে, যেহেতু বলেছি শ্রেণী সমবায়ে, তাই আমাদের জন্য 1/k ইকুয়াল টু 1/3 প্লাস 1/5। তাহলে অতএব k ইকুয়াল টু কী হবে? 1/3 প্লাস 1/5 ইনভার্স। তাহলে এটাকে আমি যদি লসাগু করি, নিচে হয় 15 আর উপরে হয় 8, তাহলে আমাদের আনসার আসবে 15/8। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো বুঝতে পেরেছো কিনা বলো। দেখো ক্লিয়ার কিনা তোমাদের কাছে, জানাও একটু আমাকে। হুম 1.875, একটু আমি ক্যালকুলেটর দিয়ে বের করে দেখি। হ্যাঁ 1.875, ভেরি গুড, নিউটন পার মিটার। গ্রেট, ওকে ফাইন। তাহলে আমি পরবর্তী পার্টটাতে যাই, সেটা হচ্ছে
আমাদের সমবায়, সমান্তরাল সমবায়। প্যারালালি যদি রাখি তাহলে আমাদের দেখতে কিরকম হয়, দেখো প্যারালালি দেখতে কিরকম হবে, আমাদের সিস্টেমটা দেখি। এটা হচ্ছে এখানে একটা স্প্রিং এভাবে রাখলাম এই বরাবর, আবার আরেকটা স্প্রিং আমি এভাবে রাখলাম K2 আরেকটা স্প্রিং দেখো এখান বরাবর। ওকে ফাইন, গ্রেট। এবার চিন্তা করে দেখো, খেয়াল করো, আমি এটাতেও একটা ফোর্সে টান দিলাম, এফ পরিমাণ ফোর্স দিলাম, খেয়াল করো এটা সিমিলারলি এই জিনিসটা দেখো, দুইটা স্প্রিংকে আমি একসাথে লাগাই দিচ্ছি, লাগাই এখন আমি দুটাকে একই ফোর্সে টান দিলাম, টান দেওয়ার পর দেখো এটার ইলংগেশনটা হইল কতটুকু, ইলংগেশনটা হইল হচ্ছে এক্স পরিমাণ, এই জিনিসটা সরে আসছে এখানে, দেখো সরে এখান পর্যন্ত আসছে, এইটুকু পরিমাণকে এক্স বলা হচ্ছে, এক্স বলা হচ্ছে। তুমি কি এটা শিওর কিনা দেখো তো, প্রথম স্প্রিংটা এক্স পরিমাণ আসছে, দ্বিতীয় স্প্রিংটাও এক্স পরিমাণ আসছে, এবং 14 গোষ্ঠীর মধ্যে যত স্প্রিং আমি লাগাই সবগুলাই যে যদি সমান্তরাল সমবায় থাকে তারা এক্স পরিমাণই থাকবে, তুমি এটা শিওর নাকি আমাকে একটু জানো। তার মানে দেখো এটাও এক্স পরিমাণ, এটাও এক্স পরিমাণ, এবং টোটাল যা হচ্ছে সরণ সেটাও কিন্তু এক্স পরিমাণ, ইলংগেশন কতটুকু এক্স পরিমাণ। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমার ফোর্স দিয়েছি এফ, আমার স্প্রিংগুলোকে প্রথমটা হচ্ছে K1, দ্বিতীয়টা হচ্ছে K2 গুণাঙ্ক, বাট আমি ফোর্স দিয়ে তাদের মধ্যে আমি চেঞ্জ করতেছি। তাহলে চিন্তা করে দেখো ফোর্সটা, টোটাল ফোর্স কি পরিমাণ যাচ্ছে, টোটাল ফোর্স পড়তেছে F1 প্লাস F2 পরিমাণ না? কেন ভাইয়া, ওই যে আমি যেহেতু সমান পরিমাণ সরণ ঘটাতে চাচ্ছি, তাদের মধ্যে ফোর্স সমান নাও পড়তে পারে, যদি পড়লে তো ভালো, নাও পড়তে পারে। এখন 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 আমাদের কাহিনী কি, এখান থেকে আমি কি বের করতে পারি, আমরা জানি এখান থেকে হচ্ছে F ইকুয়াল টু KX, ফর্মুলা F ইজ ইকুয়াল টু KX, F1 কত হয়, F1 ইজ ইকুয়াল টু K1X, F2 ইজ ইকুয়াল টু K2X। তাহলে 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 বললাম ওই যে সরণ যতটুকু, X1 ইজ ইকুয়াল টু, প্রথমটা তো X1 পরিমাণ গেল, X2 ইজ ইকুয়াল টু X যতটুকু আছে, তার মানে মোট মিলে যতটুকু সরণ ঘটেছে, তোমার ওই আলাদা আলাদা করে যতটুকু সরণ ঘটেছে, প্রথমটা যে পরিমাণ সরণ ঘটেছে, দ্বিতীয়টা যে পরিমাণ সরণ ঘটেছে, সবগুলো সেম। তাহলে আমরা এখানে দেখতে পাই, এখান থেকে আমাদের ফর্মুলাটা দাঁড়ায় K ইকুয়াল টু K1 প্লাস K2, K1 প্লাস K2। যখনই দেখবো আমরা আমাদের এই যে স্প্রিংগুলা শ্রেণী সমবায় আছে, সরি সমান্তরাল সমবায় আছে, আল্লাহর নাম নিয়ে সবগুলোকে যোগ করে দিব, দ্যাটস ইট। এটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানো। এটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। এই কে বলতেছে ব্লার হচ্ছে, সবাই একটু জানাও তো ব্লার হচ্ছে কিনা, সবাই বলো একটু বুঝতে পেরেছো কিনা, সবাই একটু জানাও বুঝতে পেরেছো কিনা। বলো 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 সবাই বুঝতে পেরেছো কিনা। ওকে ওকে ওকে, ফাইন, গ্রেট। সবাই বলো বুঝতে পেরেছো কিনা। গ্রেট, বুঝছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে গ্রেট, ক্লিয়ার। এবার তাহলে কিছু ম্যাথ করি। তোমাদের এসএসসির জন্য স্প্রিং এ যা দরকার আমি কনসেপ্ট অলরেডি পড়াই দিছি কিন্তু, অলরাইট। এইচএসসিতে গিয়ে দেখবো আবার স্প্রিংকে কাটা যায়, স্প্রিংকে কাটলে কিরকম হয় সেটাও তোমাদের আসবে এইচএসসিতে গিয়ে। অলরাইট, তাহলে আমরা চলো একটা একটা করে ম্যাথ দেখি আগে, যে একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে
একটা প্রশ্ন, একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে একটি স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে এই কলমে কালি হয় না, 30 নিউটন বল লাগে। নিউটন বল প্রয়োজন। ওকে, স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজের পরিমাণ কত? স্প্রিংটিকে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃতকাজের পরিমাণ কত হবে? কৃতকাজের পরিমাণ কত হবে? ওকে, ফাইন। একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে এত প্রয়োজন, মানে এতটুকু ইলংগেট করতে এত দরকার, 8 সেন্টিমিটার প্রসারিত করতে কাজ কত প্রয়োজন? তাহলে খুব সিম্পল ম্যাথ, আমাদের কাছে দেয়া আছে ইলংগেট করে কতটুকু বলতো, এক্স কতটুকু করছে, 10 সেন্টিমিটার, 0.1 মিটার করতে কতটুকু কাজ লাগছে, এফ কত লাগছে, বল লাগছে হচ্ছে 30 নিউটন। তাহলে ম্যাথটা করে ফেলি। ফর্মুলা কি জানি আমরা, বলো তো? ফর্মুলা জানি হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এক্স, সমস্যা নেই, প্রত্যয়নকারী বল যেহেতু এই কারণে এটা লিখতে পারি। তো এখান থেকে তোমরা একটু লিখে দিও যে এফ ইজ ইকুয়াল টু কে এক্স, যে আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করছি যখন, অলরাইট, মাইনাস যেহেতু প্রত্যয়নী বল এই কারণে শুধুমাত্র মান নিয়ে কাজ করছি। তাহলে অতএব আমাদের কাছে এখানে কে ইজ ইকুয়াল টু কত আসবে? কে ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসবে এফ বাই এক্স। খেয়াল করো, তাহলে এফ কত আমাদের? এফ দেওয়া আছে 30 ডিভাইডেড বাই 0.1। তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে আমরা পাই 30 নিউটন পার মিটার। দেখো 300 নিউটন পার মিটার। এই হচ্ছে অবস্থা। তাহলে আমাদের বলেছে কি, আবার প্রশ্ন কিন্তু এখানে শেষ না, বলেছে 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত। তাহলে ভালো কথা, সমস্যা নেই তো। 8 সেন্টিমিটার যদি প্রসারিত করতে হয় তাহলে ফর্মুলা কি? ডাব্লিউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কে জানি আমরা, কে হচ্ছে 300, তাহলে হাফ ইন্টু 300 ইন্টু এক্স কত? এক্স হচ্ছে 8 সেন্টিমিটার, এক্স প্রাইম দেই এখানে, এক্স যেহেতু আমরা বের করে ফেলছি এক্স প্রাইম দেই, এক্স প্রাইম বলছে 8 সেন্টিমিটার, তাহলে এটা আমাদের কাছে আসে 0.08 মিটার ইন্টু এত, তাহলে আমাদের কাছে আসবে এটা, ক্যালকুলেটর কোথায়? ক্যালকু 300 ইন্টু 0.5 ইন্টু এটা আসবে 0.08 হোল স্কোয়ার, এটা আসবে 0.96 জুল। আনসার কত? 0.96 জুল। তো এই হচ্ছে অবস্থা। দেখো ম্যাথটা বুঝতে পেরেছো কিনা জানো, এই ম্যাথটা বুঝতে পেরেছো কিনা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সবার কি ব্লার হচ্ছে আমাকে একটু জানাও তো। আমার এখান তো ঠিক আছে, আমি কিছুক্ষণ পরপরই চেক করছি। সবার কি ব্লার হচ্ছে কিনা আমাকে একটু জানাও।
সবাই একটু জানো সবার কি ব্লার হচ্ছে কিনা। আবার একটু বুঝাই দেব। হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝাই দিব, অবশ্যই বুঝাই দিব। সবার কি ব্লার হচ্ছে নাকি? ব্লার না, ক্লিয়ার, থ্যাংক ইউ। অল রাইট, ওকে। তাহলে 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 আমরা আরেকবার বুঝাই দেই, একটা স্প্রিংকে স্বাভাবিক অবস্থা থেকে 10 সেন্টিমিটার প্রসারিত করতে 30 নিউটন বল লাগে। আমি একটু বুঝাই বলি। ধরো এখানে একটা আমি স্প্রিং রেখে দিলাম, হ্যাঁ, এখানে আমি একটা স্প্রিং রেখে দিলাম। এটাকে আমি যদি টেনে 10 সেন্টিমিটার, দেখো এখান থেকে 10 সেন্টিমিটার আমি যদি বাড়াতে চাই, আমার কতটুকু ফোর্স লাগে? আমার ফোর্স লাগে হচ্ছে 30 নিউটন। 30 নিউটন, ওকে, অলরাইট। এরপর যে কাহিনীটা বলে, আমার এইটা ইনফরমেশন দেওয়ার মানে হচ্ছে এইটুকু করতে আমার লাগে এইটুকু, তাহলে এটা আমাকে ইনফরমেশন দেয়। তাহলে আমরা ওই স্প্রিং গুণাঙ্ক বা স্প্রিং ধ্রুবক বা স্প্রিং বল ধ্রুবক বের করতে আমার যত যা দরকার সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তাহলে আমি বের করে ফেলেছি এখানে কে ইকুয়াল টু কত? 300 নিউটন পার মিটার। এটাকে কাজে লাগিয়ে আমাদের পরবর্তী প্রশ্নটা, 8 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজের পরিমাণ কত? ইজিলি বের করে ফেলেছি। সো এভাবে আমরা এটাকে আসলে সলভ করতে পারি। অলরাইট, তো চলো আর এরপর একটা প্রবলেম দেখি। এরপর আরেকটা সুন্দর প্রশ্ন দেখবো, চলো। একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান একটি বন্দুকের স্প্রিং ধ্রুবকের মান 80 নিউটন পার মিটার। স্প্রিংটিকে 0.015 কেজি ভরের বল দিয়ে 0.012 মিটার প্রসারিত করা হলে স্প্রিংটির স্থিতিশক্তি কত? যদি বন্দুকটির ট্রিগার টানা হয় তাহলে ওই বলের গতিবেগ কত? যদি বন্দুকটা ট্রিগার টানা হয়, দেখো ট্রিগার টানা হয় তখন বলটার গতিবেগ কত? দেখো একটা বন্দুকের মধ্যে স্প্রিং ধ্রুবকে মানাচ্ছে এত, সমস্যা না, বন্দুকের মধ্যে কিন্তু স্প্রিংটাকে এত কেজি ভরের একটা বল দিয়ে প্রসারিত করা হলো, ওই স্প্রিংটাকে এত কেজি একটা বল দিয়ে প্রসারিত করা হলো। এখন কথা হচ্ছে আমি যদি কোনো রকমের ট্রিগারটা টান দেই, ঠাস করে বলটা বের হয়ে যাবে, খেয়াল করো। তাহলে এত ইন্টারেস্টিং, কিন্তু বন্দুকের মধ্যে একটা ভিতরে বল আছে, বন্দুকের ভিতরে যে স্প্রিংয়ের ধ্রুবক হচ্ছে এত। তাহলে আমরা একটু লিখে রাখি যে বন্দুকের যে স্প্রিংটা কীরকম, স্প্রিং ধ্রুবক কে কত?
80 নিউটন পার মিটার। অলরাইট, কত কেজি ভর? এম ভর কত? 0.015 কেজি। ভালো কথা। প্রসারিত করছে কতটুকু? এক্স পরিমাণ। কতটুকু? 0.012 মিটার। ভালো কথা। প্রসারিত হলে স্থিতিশক্তি কত বের করতে বলেছে। খুবই মজাদার প্রশ্ন। দেখো, খুবই মজাদার একটা প্রশ্ন। তাহলে আমার ম্যাথটা প্রথমে চেয়েছে স্থিতিশক্তি কত। স্থিতিশক্তি বের করার ফর্মুলা কি বলতো? W = ½ kx²। এটা আমরা সবাই পারবো কম বেশি। হাফ ইন্টু কে কত? কে হচ্ছে 80 ইন্টু 0.012 হোল স্কোয়ার। অলরাইট, তারপর এটার আনসার আসে আমাদের কাছে 5.76 ইন্টু 10⁻³ এবার সবচেয়ে মজার পার্ট হচ্ছে এটা ভাইয়া, তখন বলটার গতিবেগ কত? ভাই বলতেছে হচ্ছে সূর্যের ভর এত, বলতেছে গাড়ির গতিবেগ, মানে বলতেছে দেখো একটা রিক্সা যাচ্ছে রাস্তা দিয়ে, সে রিক্সা এত বেগে যাচ্ছে, ধরো হচ্ছে তোমার মনে করো 5 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, সে আমি বলছি এত বেগে যাচ্ছে। তারপরে হচ্ছে যে সূর্যের ভর দেয়া আছে, বায়ুর গতিবেগও দেয়া আছে, সব কিছু দেয়া আছে। প্রশ্নটা হচ্ছে রিক্সা ভাড়া কত। অলরাইট, সো এরকম দেখো সব কিছু দেয়া আছে। এই যে আমাদের কাছে প্রসারিত করে এত দেয়া আছে, বাট চাইলোটা কি? স্মৃতিশক্তি দেওয়া আছে, চাইলে হচ্ছে গতিবেগ কত। কি রে ভাই, এখান তো গতিবেগে তো কিছুই নেই, আদি বেগ শেষ বেগ আমাদের এখান তো কিন্তু কিছুই নেই। তাহলে এই ম্যাথটা আমরা আসলে কিভাবে করতে পারি? কিছুক্ষণ ব্লার হয়, আবার এমনি ঠিক হয়ে যায়। ভাইয়া যে এর পরের চিহ্নটা একটু বুঝাবেন প্লিজ। না, ওইটা হচ্ছে অ্যান্সারের সাইন, এটা হচ্ছে অ্যান্সারের সাইন। এটা নতুন কোনো কিছু না, তোমরা পরীক্ষার সময় দিও না, টিচারও কনফিউজ হয়ে যাবে। তাহলে ভাইয়া আমাদের বলতেছে গতিবেগ কেমনে বের করতে হয়। চিন্তা করে দেখো তো, আমি যখন ট্রিগারটা টান দিলাম, এই স্থিতিশক্তি কিসে পরিণত হবে? বলটা জোরে বের হয়ে যাবে গতিশক্তিতে। তাহলে এবার চিন্তা করে দেখো, তাহলে বলটা কি হবে? ½ mv², তাই না? শক্তিটা কোথা থেকে আসবে? এই যে স্থিতিশক্তি, এটা এখানে এসে যুক্ত হবে। স্থিতিশক্তি কত? 5.76 ইন্টু 10⁻³ এইটুকু। এবার কি করতে হবে? এবার হচ্ছে এম দেওয়া আছে, কিন্তু এই যে এম কত? এম হচ্ছে এই যে এখানে দেওয়া আছে। তাহলে অতএব v² = 2 ইন্টু 2/m। দেখো 2/m, আর এখানে আসে 5.76 ইন্টু 10⁻³ আনসার কত আসে? আনসার আসবে হচ্ছে, এটাকে রুট করে দিতে হবে। আনসার আসবে হচ্ছে 2 ডিভাইডেড বাই 0.015 ইন্টু 5.76, এটাকে রুট করতে হবে। 0.87। আচ্ছা, আমার কোথাও উল্টাপাল্টা করলাম নাকি, একটু দেখি দাঁড়াও। 5.76, ওয়েট, এখানে আমার কোনো দাঁড়াও একটু 0.5 ইন্টু 80 ইন্টু 0.0, আচ্ছা ওয়েট 0.012, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। √2 ডিভাইডেড বাই 0.015 ইন্টু 5.76 ইন্টু 10⁻³ 0.8764। 0.8764 মিটার/সেকেন্ড। ম্যাথটা কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। এই ম্যাথটা কে কে বুঝতে পেরেছো আমাকে জানাও।
এই ম্যাথটা কে কে বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। এটা কি সবার কাছে ক্লিয়ার কি না? সবার কাছে এটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। সো যদি ক্লিয়ার হয়ে থাকে আমি আর একটা ম্যাথ করাবো মাত্র, আর একটা ম্যাথ করিয়ে ছেড়ে দিব। লাস্ট ম্যাথ, এমন 3 নাম্বার ম্যাথ। একটি খাড়া স্প্রিংয়ে একটি খাড়া স্প্রিংয়ে 1.2 কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি ঝুলিয়ে দিলে স্প্রিংটি 0.08 মিটার প্রসারিত হয়। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিং এর স্থিতিশক্তি কত? অতিরিক্ত কত ভর দিলে স্প্রিংটি আরো স্প্রিংটি আরো 0.16 মিটার প্রসারিত হবে। ফাইন, খুবই সুস্বাদু একটা ম্যাথ। একটি খাড়া স্প্রিংয়ে একটা স্প্রিং, দেখো ম্যাথটা একটু বুঝাই। একটা খাড়া স্প্রিং আছে এরকম, হ্যাঁ, স্প্রিংটা, এটার মধ্যে একটা ধরো বাটখারার মতো একটা ভর ঝুলাই দিলাম। ভরটা হচ্ছে কত? 1.2 কেজি দিলাম। দেওয়ার পরে এটা দেখা যাচ্ছে স্প্রিং আগে যেরকম ছিল তার চাইতে এটা আরো, ধরো এই যে এইটুকু বেড়ে গেছে। ওকে, এটুকু যদি বেড়ে যায় এটা তাহলে কত হয়? এটা বেড়ে গেছে হচ্ছে এইটুকু, 0.08 মিটার। ওকে, ভালো কথা, প্রসারিত হয়। স্প্রিং ধ্রুবক এবং স্প্রিং এর গতিশক্তি আমাদেরকে বের করা লাগবে এখান থেকে। তো তাহলে দেখো, একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে যে পরিমাণ ফোর্স, যে পরিমাণ ওজন তার নিচের দিকে এটা ঘটাইছে, সেই পরিমাণ ওজনটাই কি ইলংগেশনটা হয়েছে না? আবার বলি, যেই পরিমাণ ভরের কারণে, যে অভিকর্ষ ত্বরণের কারণে সে নিচের দিকে যতটুকু ইলংগেটেড হয়েছে, সেই পরিমাণ অভিকর্ষ ত্বরণই কি স্প্রিং এর উপর ফোর্সটা দিয়েছে না? এখানে কিন্তু অন্য কোনো ফোর্স না, আমি কিন্তু টানি নাই, তুমি কিন্তু কেউ টানি নাই। এটা শুধুমাত্র যে টানটা দিয়েছে, এই টানটাই, এই ফোর্সটাই হচ্ছে তোমার অভিকর্ষ ত্বরণের কারণে, মানে ডাব্লিউ, তার ওজন। ওজন কি? এমজি। তাহলে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু কি জানি? কে এক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ইজ ইকুয়াল টু এমজি ইকুয়াল টু কে এক্স। তাহলে আমাদের এক্স তো জানি, কতটুকু ইলংগেটেড হয়েছে, এইটুকু। তাহলে অতএব আমি লিখতে পারি
কে ইকুয়াল টু এমজি ডিভাইডেড বাই এক্স। এম কত? এম হচ্ছে আমাদের জন্য 1.2, এটা 9.8, এটা এক্স। এক্স কত? এক্স হচ্ছে 0.08। আনসার কত দেখো। এছাড়া আসছে 147। এটা বুঝতে পেরেছো কিনা বলো আমাকে। সবাই বলো এটা একটু বুঝতে পেরেছো কিনা জানো, সবাই একটু জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ওয়ালাইকুম আসসালাম, আই এম নিউ হিয়ার, আই লাভ দ্য ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, হোপফুলি উই উড হ্যাভ ইউ ফ্রম দ্য নেক্সট ডে টু। ইয়া, তারপর কি বলে ভাইয়া চ্যাপ্টার 8 কখন ক্লাস নেবেন? ভেরি সুন ইনশাআল্লাহ। অলরাইট, এটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কাইন্ডলি জানাও সবাই। ভাইয়া আবার একটু বলেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা আমি আরেকবার বলছি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একটা খাড়া স্প্রিং। খাড়া স্প্রিং দেখতে কিরকম? আমি এভাবে ঝুলিয়ে দিয়েছি ওয়ালের সাথে। আমি মনে করে এমন একটা স্প্রিং ঝুলিয়ে দিলাম। ঝুলাই দেওয়ার পর দেখো তো স্প্রিং এর তো কোনো মানে যতক্ষণ পর্যন্ত না স্প্রিং এর উপর কোনো একটা মানে কি বলে অশরীরী ভর যখন এটা ভর না করতেছে ততক্ষণ পর্যন্ত, বা যতক্ষণ পর্যন্ত অশরীরী কোনো বল তাকে টানতেছে বা শরীরী বল, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার মধ্যে ইয়া নাই, কিছু হবে না। তো আমি একটা কাজ করলাম, আমি এটার উপর একটা বস্তা ঝুলাই দিলাম, যে বস্তাটা হচ্ছে 1.2 কেজির। বস্তাটা যখন ঝুলাই দিলাম এটা নিচের দিকে একটু বেড়ে গেছে, স্প্রিংটা একটু বেড়ে গেছে। স্প্রিংটা বেড়ে গিয়ে কত হয়েছে? এই যে স্প্রিংটা একটু এখানে একটু বেড়ে গেছে। স্প্রিংটা বেড়ে গেছে কি পরিমাণ? 0.08 পরিমাণ। তাহলে চিন্তা করে দেখো স্প্রিং এর যে ইলংগেশন হয়েছে এটার জন্য একটা বল তো দায়ী, তাই না? তো এখানে শুধুমাত্র অভিকর্ষজ বল ছাড়া আর কোনো বল এখানে কাজ করছে না, বা ওজন ছাড়া আর কোনো বল কাজ করছে না। তাহলে আমরা ফর্মুলা কি জানি? ফর্মুলা জানি এফ ইজ ইকুয়াল টু কে এক্স। তাহলে এই ফোর্সটা কোথাও কি যোগান দিচ্ছে? অভিকর্ষজ বল মানে এফ ইজ ইকুয়াল টু এমজি। এটাই করেছি। তাহলে আমাদের এরপর চেয়েছে কি স্প্রিং এর স্থিতিশক্তি কত? স্থিতিশক্তি হচ্ছে ডাব্লিউ হাফ কে এক্স স্কোয়ার। কে তো জানি, কে কত? 147। হাফ ইন্টু 147 ইন্টু এক্স কত? এক্স বলেছে হচ্ছে আমাদের 0.08 হোল স্কোয়ার। করি কত আসে? 0.4704। ওকে, ভালো কথা, এটুকু। সো তারপর আমাদের প্রশ্ন বলে হচ্ছে, এটা তোমরা করবে, এটা আমি আর করে দিব না, আশা করি এটা তোমরা সবাই কমেন্টে জানাই দিবে এটার আনসার কত আসে। দেখো আরো এতটুকু যদি আমার যদি স্মরণ ঘটাতে হয়, অলরেডি এতটুকু আছে, সে বেড়ে গেছে, তাহলে আরো যদি এতটুকু করা হয় তাহলে আমাদের মোট দেখো এটুকু তো আছে, এটুকুর পরেও আরো এতটুকু যদি করানো হয় তাহলে মোট স্মরণ কতটুকু হয়? 0.16 প্লাস 0.08 মোট স্মরণ। এক্স প্রাইম ইজ ইকুয়াল টু এত আসে, কত আসবে এটার আনসার? এটা আসবে 0.24 মিটার। ভালো কথা আসলো। সো 0.24 মিটার আসছে। আমি জানি স্প্রিং গুণাঙ্ক কত, তাহলে কত বল কত ভর দিলে এটার আরো এত হবে। তাহলে আমরা কি জানি বলতো? এফ ইজ ইকুয়াল টু কে এক্স প্রাইম, এফ প্রাইম ইজ ইকুয়াল টু কে এফ প্রাইম, বা এফ ইজ ইকুয়াল টু এম জি, আমরা কে তো জানি, ইন্টু এক্স প্রাইম। অতএব এম ইকুয়াল টু কে এক্স প্রাইম ডিভাইডেড বাই জি। আনসার কত আসে আমাকে সবাই কমেন্টে জানাবা। 147, স্প্রিং কিন্তু চেঞ্জ হয় না, কারণে স্প্রিং গুণাঙ্ক চেঞ্জ হবে না, ইন্টু এক্স প্রাইম কত? 0.24 ডিভাইডেড বাই জি কত? 9.8। দেখো তো ম্যাথটা তোমরা পারো কিনা। এটার আনসার কত আসবে বলো, সবাই বলো এটার আনসার কত আসবে। সবাই একটু বলো এটা আনসার কত আসবে।
3.6 জুল। আমিও তাহলে দেখি ক্যালকুলেটর, আমার ক্যালকুলেটর আমাকে কি বলে। দুজন দুইটা অ্যান্সার দিছে, দেখি কারটা কারেক্ট। 147 ইন্টু 0.24 ডিভাইডেড বাই 9.8, এটা আসবে 3.6। এটা হচ্ছে, এটা কি বলছে, জন দ্য ভন কারেক্ট অ্যান্সার দিয়েছে। এটা হচ্ছে 3.6, এটা হবে কি, জুল কেন দিল, জুল তো হবে না, এটা ভর, কিন্তু বলেছি ভরের কথা, ভর কত হবে, কেজি। তার মানে আমার 1.2 এর জায়গায় আমি যদি এই পরিমাণ ফোর্স যদি দিয়ে দেই, দেখো এই পরিমাণ ভর যদি ঝুলাই দেই, তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। অলরাইট অলরাইট অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আজকের এই লেকচার এখানেই শেষ করব। আশা করি তোমরা তোমাদের স্প্রিং নিয়ে যত সমস্যা ছিল, আশা করি তোমরা আজকের এই ক্লাসের পরে এমসিকিউ এবং সিকিউ, স্প্রিং দিয়ে কোনো ম্যাথ আসলে বা ফিজিক্সে যদি কোনো প্রবলেম আসে, আশা করি তোমরা পারবা। সো নেক্সট লেকচারে আমরা আসলে আলোচনা করব কুয়ার ম্যাথ নিয়ে। অলরাইট, আমরা নেক্সট লেকচারে আলোচনা করব হচ্ছে যে কুয়া নিয়ে যাবতীয় যে সকল সমস্যা তোমাদেরকে ফেস করতে হয়, ওই ধরনের প্রবলেম নিয়ে। সো নেক্সট লেকচারে তাহলে দেখা হচ্ছে। সবাইকে আজকে এখানেই শুভরাত্রি। তাহলে আগামীকালকে দেখা হচ্ছে। দিন দেখে আল্লাহ হাফেজ।